নিজের দলেরই গুন্ডা বাহিনীর ক্রমাগত অত্যাচারে মৃত্যুকে বেছে নিতে বাধ্য হয়েছিলেন বিজেপির যুব মোর্চার মণ্ডল সভাপতি তথা ধর্মনগর পৌর পরিষদের কাউন্সিলর রাহুল রায়। রাহুলের পরিবার সরাসরি দায়ী করেছেন বিজেপি বিধায়ক জহর চক্রবর্তী ও তার স্ত্রীকে। অথচ আজ নিজেকে এবং নিজের আশ্রিত গুন্ডা বাহিনীকে রক্ষা করতে চরম নির্লজ্জতার সঙ্গে বিরোধীদের ওপর দায় চাপানোর অপচেষ্টা চালাচ্ছেন ওই বিধায়ক জহর চক্রবর্তী। কারণ আমরা দেখেছি ইদানিংকালে আমাদের বিরোধী দলের যারা রয়েছে ওনাদের মধ্যে কেউ কেউ আমাদের ধর্মনগরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা নতুন করে সৃষ্টি করার চেষ্টা করছেন। ধর্মনগরের বিজেপির যুব মোর্চার সভাপতি তথা ধর্মনগর পৌর পরিষদের কাউন্সিলর রাহুল রায়ের মৃত্যুর আজ 5 দিন। আজ অবধি একজনকেও গ্রেপ্তার করল না বিজেপি সরকারের পুলিশ। রাহুলের পরিবার বারবার আঙুল তুলেছে এই বিধায়ক এবং তার স্ত্রী বর্ণালী গোস্বামীর দিকেই। বিজেপির থেকে দূরে জহর বর্ণালী সব দায়ী। আজকে কইলাম সব দায়ী। আমার মরণ নেই, আমার ছোট একটা বাচ্চা আছে, 28 তারিখ বাচ্চাটার জন্মদিন, আমার 28 তারিখ আমি আবার প্রেগনেন্ট আছে, কইলে অসুবিধা। জহর বর্ণালীটার কারণ এই বিধায়ক ঘনিষ্ঠরাই রাহুলের বাড়িতে বারবার হামলা হুজ্জতি বোমা নিক্ষেপ করেছে। দলের অভ্যন্তরীণ গোষ্ঠী কোণ্ডলে জর্জরিত বিজেপির অন্দরে যুব নেতা রাহুলের সঙ্গে বিধায়ক ও তার স্ত্রীর সম্পর্ক যে তিক্ত ছিল তার গোপন নেই। ধর্মনগর উপনির্বাচনের ফলাফলের পর তার উপর হামলার আশঙ্কা বুঝেই রাহুল একাধিকবার জহর চক্রবর্তীর বাড়িতে গিয়ে ক্ষমা চেয়েছিলেন, এমনকি তাকে জেতাতেও সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। তবুও জহর আর বর্ণালীর মন জিততে পারেননি রাহুল। বিধায়কের সামনেই ক্ষোভে ফেটে পড়েন প্রয়াত রাহুলের স্ত্রী। আমার দিকে চাইয়া, আমার বাচ্চাটার দিকে চাইয়া একটু মাফ করা গেছে না? আপনি একটু মাফ করতে পারছেন না? আমি তো বিজেপিরে ভোট দিচ্ছিলাম না, আমার মাইয়া সুইয়া করেন, একটা বাচ্চা সুইয়া করিলাম, আমার জামাইয়ে বিজেপিরে ভোট দিছে, আমার শ্বশুর শাশুড়ি বিজেপিরে ভোট দিছে, আমার মা বাবাই বিজেপিরে ভোট দিছে, আমার বইনে জামাই বিজেপিরে ভোট দিছে, সবে আমরা দিছি। অতরি ভোট খাইয়া আপনার বাড়ি তো গেছিল না, পরিষ্কার করা গেছিল না, কই না মারিলে গেছিল না? হ্যাঁ, ওই তো মারিলে তো মাহে গেছিল না, কাছে খালি মারতে তো খালি হইলো। আমার জামাইটা গেল, আমার জামাইটা ছেড়ে আনতে আর ভোটে জয়ের পরপরই রাহুলের বাড়িতে একের পর এক হামলা, হুমকি ও বোমা নিক্ষেপ। তার ঠিক পরদিন সকালেই বিজেপির উত্তরীয় দিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় রাহুলের দেহ। ঘটনার দিনই বিজেপি নেতৃত্বদের নামধাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়। শুনুন প্রয়াত রাহুলের স্ত্রী ও তার মায়ের অভিযোগগুলি। গতকালকের ফলাফল ঘোষণার পরে না, আগের থেকেই ওর লগে আগের থেকে হেরে মানে ওয়ার্নিং দেওয়া শুরু হয়ে গেছে। তো বাড়িতে আই গেছে, বাড়িতে ইয়া যেতা মন্দরে চৈত্রটা পর্যন্ত রাখছে না, যেতা মন্দরে। হঠাৎ করে প্যান্টের গিলের মধ্যে কেউ যেমন জোর খাটা দিচ্ছে না শুধু গিলটা ভাঙবো, এরকম অবস্থা। তখন আমি দৌড়িয়া গেছি, গিয়া খুঁজছি কঙ্কন চৌধুরী। তখন আমি খুঁজছি কিতা হয়েছে, কয় রাহুলটা বাইর করেন, রাহুলটা আমরা লাগে, রাহুলটা বাইর করেন। আমি বলছি ওই আমি রাহুলের মা, তোরা আমারে মারিয়া তারপরে তোরা রাহুলটা দেখবে, আগে আমারে মার দেখি। এরপরে আইসি আরো ননো, হিরক আর পাপলু পুরকাইতো, এরা ঠিক আবার ঘটনা আপনাদের রাত্রে বোম টম ফুটাইছে, গিলা ধরে টানাটানি করছে। রাত্রে তো আমরা বাইরেছি না, এও আমরা বাড়িতে দিছি না, তবু আমরা উঠিয়ে পড়তাম। এই ঘটনাটা যে দেখছিলাম মানে কটা নাগাদ হয়েছে এই যে ঘটনাটা? রাত্রেটা তো 2টা 2:30। আজ অবধি একজনও গ্রেপ্তার হল না। অথচ 4 দিন পর রাহুলের বাড়িতে গিয়ে ক্ষোভের মুখে পড়ার পর বিজেপি বিধায়ক জহর চক্রবর্তী সাংবাদিক সম্মেলন করে নির্লজ্জের মতো দাবি করেন ধর্মনগরের অশান্তির জন্য নাকি দায়ী বিরোধীরাই। আসলে নিজেকে এবং নিজের আশ্রিত গুন্ডা বাহিনীকে বাঁচাতেই এমন প্রলাপ বকছেন তিনি। ধিক্কার জানাই এই নোংরা রাজনীতিকে,
যে রাজনীতিতে নিজের দলের নিবেদিত প্রাণকর্মীরাই নিরাপদ নয়, যেখানে ভয়, অপমান আর মানসিক চাপে একজন যুব নেতাকে মৃত্যুকে বেছে নিতে হয়, সেটা রাজনীতি নয়, সেটা এক মরণ ফাঁদ, এক সন্ত্রাসের কারখানা। আর কত মায়ের কোল খালি হলে আপনাদের এই ক্ষমতার দম্ভ মিটবে? আর কত স্ত্রী স্বামীহারা হলে আপনাদের বিবেক জাগবে? মনে রাখবেন, ক্ষমতার মসনদ চিরস্থায়ী নয়। সময় সব দেখছে, আর সাধারণ মানুষ পাই পাই হিসেব রাখছে। জবাব আপনাদের দিতেই হবে। জীবিত দিয়া কথা কই যাইব।